প্রিয় নবীর মসজিদ এখনো অক্ষত অবস্থায় আছে, যে এক্স্যাক্টলি বুড়ির ঘর। এখানে কাফেররা যে সময় এই যে বড় পাথরটা নিক্ষেপ করে উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সৌদি আরব, তাইফ নামের শহর। কম বেশি সবাই জানেন। এখানে আমাদের প্রিয় নবীর সাথে অনেকগুলা ঘটনা ঘটে গেছে সেই সময়, 1400 বছর আগে। 2-3টা ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের প্রিয় নবীকে কাফেররা পাথর নিক্ষেপ করছিলেন। ইভেন এখানে যে বুড়ি রোডের মধ্যে কাঁটা দিত, ওই বুড়ির ঘরটাও কিন্তু এই মসজিদের পাশে। আর একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর মসজিদ, যেখানে আমাদের প্রিয় নবী সালাত আদায় করতেন, আল্লাহর বান্দাগি করতেন। এখনও অক্ষত অবস্থায় আছে 1450 বছর আগে, বাট এখানে কিন্তু ঢুকতে দেয় না। এই যে সৌদি আরবের প্রশাসন এটা তালাবদ্ধ করে রেখেছে, সিলতারা করে দিয়েছে, যেন মানুষ এখানে ঢুকতে না পারে। ঠিক সেম 1450 বছর আগে যেই রকম ছিল, এখনও সেই অক্ষত অবস্থায় আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে সৌদি আরবের প্রশাসন মানে এটার সৌন্দর্যের জন্য কোনো একটা ব্যবস্থা নেয় নাই তারা। তারপরেও মানুষ এখানে আসার জন্য ব্যাকুল হয়ে থাকে। প্রচণ্ড রূপ। আমাদের যেগুলা ফ্রেন্ড আছে অনেকে ইনভাইট করছিল এই সময়। সেখানে উল্লেখযোগ্য ছিল জিয়াবুল ভাই, কাদের ভাই, ইভেন রোকন ভাই। তাদের আমন্ত্রণে আমি কিন্তু তাইফ শহরে যাই। তারা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে আমাকে। এই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখিয়েছে। এই যে বড়ির, এই যে বড়ই গাছ বলতো না, এটা হচ্ছে বড়ির সেই বড়ই গাছ। এটা না হয়তো এটা ওই বড়ই গাছটা মারা গেছে। তো এখন আমরা যাচ্ছি বুড়ি ঘরের দিকে। প্রচণ্ড রোদ। তো আমাদের ফ্রেন্ডরা গরমের কারণে ছায়ার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছে। এখন আমরা উঠতেছি সেই বুড়ির ঘরে। লক্ষ্য করেন, এই যে এখানে বুড়ি রান্নাবান্না করতো, বুড়ি এখানে থাকতো। আর কখন আমাদের প্রিয় নবী নামাজ আদায় করার জন্য মসজিদে আসতো, ওই সময় বুড়ি নাকি রোডের মধ্যে কাটা দিয়ে রাখতো। এক্স্যাক্টলি এটা হচ্ছে বুড়ির বাসা। এখনও সেই পাথর দিয়ে পুরানো বিল্ডিংগুলা সৌদি আরবে কিন্তু অনেকগুলা দেখা যায়, সেই প্রাচীনকালের 1450 বছর আগের সেই ঘরগুলা। এই যে এটা হচ্ছে এক্স্যাক্টলি বুড়ির ঘর। এখানে দু একটা এই যে কাঠও দেখা যায়, এখানে বুড়ির রান্না করছে, এইরকম কিছু দৃশ্য দেখা যায়। তো এটা কতটুকু সত্য আমাদের হুজুররা, আলেমরা অনেকেই বিশ্লেষণ করছে। অনেকেই আমরা সৌদি আরবের বড় বড় যারা মুহাদ্দিস আলেম আছে তাদের কাছ থেকেও জেনে চেয়েছি। কথাগুলো কিন্তু একদম সত্য। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পাথর, পাথরের নিচে কিন্তু একটা ছোট্ট পাথর। এই ছোট্ট পাথরটা আল্লাহর নির্দেশে আমাদের প্রিয় নবীর, এই যে কাফেররা যে সময় এই যে বড় পাথরটা নিক্ষেপ করে উপর থেকে ফেলে দেয়, ওই সময় ছোট পাথরটা দিয়ে আল্লাহর নির্দেশে এই বড় পাথরটাকে আটকিয়ে দেয়। যাই হোক, তারপরও আমাদের মুসলমানের জন্য, মুসলিমের জন্য খুবই এই যে গুরুত্বপূর্ণ বিষয় এগুলা জানা। এগুলা এখন আমরা জানতে চাই না, এই জন্য আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এই যে দেখেন বুড়ির ঘর, 2টা রুম, একটা মানে এটা নাকি কিচেন, এটা বুড়ির কিচেন। এটা এই যে বাম পাশে আছে, এটা হচ্ছে বুড়ির থাকার ঘর। এখানে 2-1টা কাঠও আছে। যাই হোক, ইসলামের যে ইতিহাসগুলো এখন আমরা ভুলে যাচ্ছি। এই জন্য আমি আমার ফ্যান ফলোয়ারদের সাথে এই যে আমি যতটুকু অর্জন করছি, যতটুকু জানছি, সেটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পছন্দ রোদের জন্য কিছুই দেখতেছি না।